ইছাবিলে কৃত্রিম বন্যা নিয়ে মুখ খুললেন অভিযুক্ত প্রাক্তন জিপি সভাপতি। লোয়ারপোয়া ব্লকের ইছাবিল চা বাগানের 10 নং ওয়ার্ডের সরকারি ড্রেন বেদখল করে ফিশারির বাঁধ নির্মাণের ফলে স্থানীয় এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। উক্ত কাণ্ডের জন্য দুর্গতরা দায়ী করেন স্থানীয় প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর ছেত্রীকে। এমন একাধিক খবর পরিবেশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এ মর্মে মঙ্গলবার পাল্টা বিভিন্ন সাংবাদিকদের ডেকে অভিযুক্ত রামেশ্বর ছেত্রী বলেন, যে বা যারা ওনার নাম জড়িয়ে এহেন অভিযোগ করেছে তা সত্য নয়। উক্ত এলাকার জল নিষ্কাশনের ড্রেনের পাশাপাশি ওনার জলাশয় রয়েছে। তিনি কোনো সরকারি ড্রেন বেদখল করেননি। যে ড্রেনটির কথা বলা হয়েছে এটি গত 15 বছর ধরে সারাইয়ের অভাবে অনেকটা বিকল হয়ে পড়ে আছে, ফলে জল নিষ্কাশনের অন্তরায় সৃষ্টি হয়েছে। এছাড়া ড্রেনের অগ্রভাগের পরিসর আগের থেকে বর্তমানে কিছুটা সরু হয়ে গেছে, তাই গতকাল সকাল থেকে টানা কয়েক ঘন্টা বৃষ্টিপাতে ড্রেনের জল পাশের জনগণের বাড়িতে প্রবেশ করে। এছাড়া গ্রামীণ সড়ক নির্মাণের ফলে ড্রেনের একাংশ ভরে গেছে, এতেও জল বেরোতে বাধা সৃষ্টি হচ্ছে। তাছাড়া এখানে একটি কালভার্ট বসানোর কথা ছিল, সেটি কাজের দায়িত্বপ্রাপ্তরা যথাস্থানে না বসিয়ে অন্যত্র বসিয়েছেন, তাই এখন উক্ত ড্রেন দিয়ে জল যেতে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জিপি সভাপতি আরও বলেন, এখন বাগান কর্তৃপক্ষ ড্রেন পরিষ্কার করাতে যথারীতি ড্রেন দিয়ে জল বাহির হচ্ছে। গতকাল ভারী বৃষ্টির ফলে ইছাবিলের বিভিন্ন জায়গায় এমন জল জমে কৃত্রিম বন্যার আকার ধারণ করেছে। এতে অযথা ওনার ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন কতিপয় লোক। এতে তিনি গভীর মর্মাহত বলে জানান, সৃষ্ট সমস্যা স্থায়ী সমাধানের জন্য উল্লেখিত এলাকায় মাস্টার ট্রেন নির্মাণের দাবি জানান প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর বাবু। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি রামেশ্বর ছেত্রী, ইছাবিল জিপির এক্স প্রেসিডেন্ট। আমি গতকালকে 4টার সময় বিভিন্ন নিউজ চ্যানেল এবং ফেসবুকে দেখলাম আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করিয়া একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, যেটার মধ্যে নাকি আমি জল আটকাইয়া আর মানুষের ঘর ফ্লাডে পরিণত করছি। এই জিনিসটা কিন্তু ঢাকা মিথ্যা। এটার লাগিয়া এখানে যে জলটা আইছে, এই জলটা আজকে 15-20 বছর থেকে আমি ইয়েটা প্রায় রকম হইব। আমি এখানে ফিশারি না, একটা পুষ্কুনির মতো, মানে জল ওখানে আয় আর এদিকে জল বাইব। এখানে আজকে অতদিন থাকিয়া কোনো দিন ইয়ে হয়েছে না, মানুষের ঘরে জল ঢুকছে না। কিন্তু গতকালকে যে অপর্যাপ্ত বৃষ্টি, প্রায় 4 ঘন্টা এক সমান মুষলধারে বৃষ্টি দিছে, যেটার কারণে জলটা খুব বেশি ফ্লো করছে। এরপরে ফলো করার আরেকটা কারণ হইল, এই নালার মধ্যে অত আবর্জনা, অত জাবড়া, মানুষে মানে এটা নোংরা করিয়া রাখছে, কোনো সময় এটা ইয়ে হয় না, বা বাগান থাকিয়াও কোনো কাজ করা হয় না এই দিনটার উপরে, যার লাগিয়া নোংরা লাগিয়ে কাজ করা হয় না। আমিও একবার ইয়ে থাকিয়া এনরেগার ফান্ড থেকে আনছিলাম কোয়ারেন্টাইন করিয়া, কিন্তু মানুষের ইয়ে করার পরে মানুষের কেউ কাজ করতে খুঁজে না, অত নোংরা। এখানে ল্যাট্রিন পর্যন্ত তারা পাইপটা ইয়ে করে দেয়, যার লাগে নালাটা নোংরা হইয়া আবর্জনা হইয়া ভরি যায়। এই হইল কারণ। আরেকটা কারণ হইল, এখানে অন্য কালভার থেকে একটা জল আয়। এই কালভারটা হইল এরকম যে আমি এই রাস্তা একটা স্যাংশন হয়েছে, এখানে রাস্তার কাজ হয় আমার যে বাড়ি দিক থেকে লইয়া ওই যেখান থেকে রাস্তা শুরু হয়েছে ওখান পর্যন্ত। আমার বাড়ির সামনে একটা জল নিষ্কাশনের একটা ইয়ে আছে, খুব ছোটো, যেটা লাগে রাস্তা স্যাংশন করানোর সময় আমি এখানে দিছিলাম যে এই পাইপটা হইলে নদীতে জল যাইতে কোনো অসুবিধা হইতো না, এটা সুন্দর হয়ে যাবে, রাস্তাটাও ঠিক হয়ে যাবে। কিন্তু এটা না করিয়া তারা কিতা করছে, কয়েকজনের মিলিয়া নিয়ে তারা আরেকখানে যেখান থেকে রাস্তাটা আরম্ভ হয়েছে ওই দিকে কোনো প্রয়োজন নাই, এখানে নিয়ে তারা বয়াই দিয়েছে। এখন ওই দিকে জলটা এখানে আইয়ালাম, যার লাগে ওভারফ্লো হয়। এই পাইপটা যখন পিন পয়েন্টে না দিয়া হলো, যখন বয়াইল তারা, তখন আমি ইঞ্জিনিয়ারের প্রশ্ন করছি, তারা ডাকছি তুমি আও এখানে, এই পাইপটা এখানে আসি পিন পয়েন্টে, তুমি অনু বয়াইলে কিতা লাগিয়া। তখন তো এটা কয়জনে মিলিয়া তারা ইয়ে করিয়া নিয়া ইয়ে করে নিশ্চয়ই কাছে, ঠিক আছে পরে আপনাদের একটা দিন পয়েন্টে স্যাংশন হয়ে যেখানে হয়েছে, যেখানে পিন পয়েন্ট আছে এরপরে আবার স্যাংশন দিব নি। যেখানে তারা ইয়ে করছে ছোটো মোটো হোম পাইপ একটা দিলে হইল না, কিন্তু এইখানে যেখানে জল মেইন জলটা নিষ্কাশন হইল, এখানে এটা না দিয়া তারা ওইখানে বয়া আর অন্য জল আনিয়া এখানে ওভারফ্লো করা, আর দোষ দেয় আমার উপরে যে আমি ইয়ে করাচ্ছি। 2 নম্বর হইল, এখানে যে ভিডিওটা করছে রাজধর গড় আর রাজু কর্মী তো বাগানের পঞ্চায়েত, সে কয়দিন নালাটা দেখছি। নালাটা দেখিয়া যে আজকে তার দরদ লাগছে মানুষের ইয়ে দেখিয়া যে জল ঢুকছে, এই জলটা ঢুকছে এটার কারণ তো জানতো। নালাটা এমন করছে মানুষের চিপাইয়া ছোটো করে দিছে, যেখানে আমার পুষ্কুনির মধ্যে জলটা আইয়া নামে, এখানে প্রায় 8 হাত পাস হইল,
আর এই দিকে উপরে দিকে 4 হাতও হইতো না, 3 হাতও হইতো না ওরকম এখানে মানুষের চিপাইয়াটা ছোটো করে এইগুলো তো তারা কাজ করাইতো বাগান থেকে, এটা তো বাগানের ব্যাপার। এখন তারা না করাইয়া জলটা আইতে পারে না, জলটা ওভারফ্লো হয়ে যায় মানুষের বাড়িতে ঢুকে, এই হলো কারণ। 2 নম্বর হলো বাগানে খালি এইখানে ফ্লাড হয়েছে না, কালকে ফ্লাড না, এটা বৃষ্টির জমা জল এমনভাবে বৃষ্টি হয়েছে যে খালি এইখানেও না, ইচাবিলের মার্কেট এরিয়া, ফিল্ড, ওই কালীবাড়ি, এদিকে আস্তা মানুষের ঘরে জল ঢুকছে। এটা কেউ বান্দি আটকাইছে, এখানে তো ড্রেনটা খোলা আছে, এখানে অত বৃষ্টি যে কোনো নালাই জলটা টানতে পারছে না, ওভারফ্লো করছে, যার লাগিয়ে ওদিকেও মানুষের ঘর হচ্ছে। আস্তা ফিল্ড এরিয়া নিশ্চয়ই কালকে আপনারা দেখিয়া থাকবেন, সবে ভিডিও করে ছাড়ছে যে আস্তা ফিল্ড সেই সব ঘুরে অতিরিক্ত বৃষ্টি হলে তো এটা হইব, এটা তো প্রাকৃতিক দুর্যোগের মতো কইতে গেলে। আজকে 2-3 দিন থেকে সমান বৃষ্টি দিয়ে এটা কিনা কেউ দেন না, কেউ জানিয়া করার না কিনা। এগুলা যে তারা করিয়া একটা মিথ্যা অপবাদ আমার এগেস্টে করার লাগিয়া একটা ষড়যন্ত্র করে একটা ভিডিও করিয়া এটা বানানি হয়েছে। এরপরে কই আমার যে রাস্তার কথা কইলাম, যে কালভার্টের কথা, এই রাস্তাটার একটা ভিডিও আপনারা দিব। এটা গতবার এটা মেটাল করা হয়েছে, এবার এটা ব্লক বইতে স্যাংশন করাইলাম যখন রাস্তাটা, তখন এটা এবার এসডিও করলো যে না এই রাস্তাটা এবার আপনার ব্লক হয়ে যাবে বুঝা। সব গতবার এটা করে মানি গেলাম, এবার তারা রাস্তা স্যাংশন হয়েছে, যে কালভারটা এখান থেকে উঠিয়া নিল, ওই কালভারটা অনেক ভাঙ্গিয়া পড়ি রয়েছে, ভাঙ্গিয়া না 3 মাস আগে ব্লক বইতে করিয়া আনিয়া অনেক মাটি ফেলাইছে ড্রেনের উপরে, যে না ব্লক বই দিব। আজ পর্যন্ত ব্লক বইছে না, আজকে প্রায় 3 মাস হয়ে গিয়া সমস্ত রাস্তার উপরে জলটা, মানে জলের উপরে মানুষ থাকে। এটা কিন্তু তারা দেখতে পারেন না, যারা এই ভিডিওটা করিয়া আমার কাছে ইয়ে করছে, এটা আইয়া দেখুক একবার, যে আজকে 3 মাস থেকে রাস্তার উপরে গাড়ি ফাড়ি জলের উপরে চলে। আমি তো কোনো ভিডিও করার গেছি না, যে যার গাছ মেডেলের ভিতরে আজকে রাত কালকে হইব, কিন্তু মানুষগুলো আর ইয়ে করা যায় না। আমি যতদিন পারছি করে রাখছি, কোন মানুষগুলো ইয়ে আছে, যারা এই কাজ পাইছে তারা আইয়া সত্য ইয়ে করুন, নাহলে প্রত্যেকের মানে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, নাইলে ড্রেনটা করিয়া দেয়। যাই হোক, এটা আমার জিনিসটা একটা মিথ্যা ইয়ে করিয়া ভাবমূর্তি নষ্ট করার লাগিয়ে চক্রান্তটা করছে, এর লাগিয়ে আমি পুরো দুঃখিত। আর এই যে মানুষগুলোর ঘরে যে জলটা ঢুকছে ওভারফ্লো হইয়া বা ইয়ে হইয়া, এর লাগেও আমি দুঃখিত। কারণ সব মানুষ সমান, এখানে কেউ গ্রামমূলকভাবে ইয়ে করার কোনো কথা নাই যে আমি ইয়ে করবো। গ্রামমূলকভাবে যারা এই ভিডিওটা করছে তারাই গ্রামমূলকভাবে এটা ইয়ে করিয়া আজকে ম্যানেজার কাজ করার এই ড্রেনের উপরে একটা ভিডিও পাইবে আপনারা। এই কাজ করানোর পরে আজকে জল পরিষ্কার হইয়া নামিয়া যার গিয়া কোনো অসুবিধা নেই। অতদিনের যত আবর্জনা সাইডে ফেলানি আছে দেখবা, এগুলো অতদিন তার আগে করলো না কেন? আর দুষদের আমার উপরে, এটা তো বাগানের ব্যাপার, বাগানের ড্রেনটা তারা এটা তো করে দিত, তার লেবার আছে, তার লেবার কষ্টে আছে না সুখে আছে, এটা তো তারা দেখতো। এটা না দেখি আর সব জিপি প্রেসিডেন্ট ইয়ে করছে, এটা একটা ভাবমূর্তি নষ্ট করা একটা চক্রান্ত করছে। এই জন্য আমি খুব মর্মাহত এবং দুঃখিত।